গাবতলী এসেছে, এখানকার ভাষা বোঝে না। গাবতলী ভাষা একরকম, চিটাগাঙ্গের ভাষা আর একরকম। হুজুর ক্ষতি দেখছেন আপনি আছে না? আর বুঝবেন কিছু? আমি প্রথম ছেলেকে যাই, হুজুর আপনি খনে খনে আমরা যদি ফান গেছি বুঝবেন কিছু? আপনি বরিশালে হুজুর মনে কয়, আপনি হুজুর ওয়াজ শুনে মনে শুধু খাই গেছে হুজুর। কি যে ভাষা দিয়ে আল্লাহু আকবার বলে। আবার জয়পুর হাজি দেন, হুজুর কি বয়ান করছে, শুধু যে বসছে কি যে ভাষা, আল্লাহু আকবার বলে। এক একদিন এক একটা ভাষা, আপনি বুঝবেন না। আল্লাহ এই বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, ভাষা বোঝে না বগরা। আল্লাহ পাক বলছেন তাসকুরু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তোমার এই অপর স্ত্রীকে তোমার জন্য ভালোবাসা রহমত বানায়া দিলাম। মাদ্রাসায় পড়েছে স্ত্রী, কিন্তু অনেক স্বামীকে খুশি করার জন্য কিস্তি তোলে, ব্রাকে যায়, আশায় যায়, টাকা তোলে স্বামীর ভালোবাসার জন্য। কত জায়গায় কিস্তি তুলে স্বামীর সুখের জন্য। আল্লাহ পাক বলে বান্দারে খবরদার, তোমার বিবিকে তালাক দিও না, আল্লাহ চান না। স্বামী স্ত্রী ঘরটা ভেঙ্গে যাক, আল্লাহ চান না। আল্লাহ বলছেন তোমার বিবির অনেক ভালো ভালো গুণ আছে, ওই গুণগুলি মনে করে আজকের অপরাধ তুমি ক্ষমা করে দিলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। কি চাই? বিবিকে মাফ করবেন। ভুল হতে পারে, ভুল হতে পারে না, ভুল হতে পারে। শ্বশুর যারা আছেন, শাশুড়ি যারা আছেন, কানে খাড়া করে শোনেন। আজকে আমার কাছে যত SMS, যত ডিসপুট, ছেলেদের কম পেতেছি, শুধু শ্বশুর শাশুড়ির বেশি। হুজুর আমার বাপ মা আমার স্ত্রী দেখতে পারে না, আছে না? শ্বশুর শাশুড়ি আপনি খাওয়ান, হজ করাইছে, যেদিন বিয়ে ঠিক করতে যাবে সেদিন থেকে ডিস্টার্ব। এই হাজির মার্কা বাজিগুলি সব হাজির জাত খাইছে, ঠিক কিনা? হজ করাইছে, একটা কাবা ঘরে কোনো মান সম্মান নাই। কয় দেখো আমি তো হজ করাইছি, দুনিয়াদারি তেমন বুঝি না, আমার দুইটা জামাই নিয়ে আজকে ঠিক করো। মানে বড় বড় ডাকাতে দুটো পাঠাইলো যাতে করে বেশি করে মাল খাওয়া যায়, ঠিক কিনা বলে? হাজি সাহেব বড় ব্যবসায়ী, এত হিসাব বোঝে, উনি বিয়ে ঠিক করতে পারে না? উনি পারবে, কিন্তু উনি দাড়ি টুপি রেখে যৌতুক কেমন করে যাবে, এই জন্য ডাকাত মার্কা দুটো জামাই পাঠাই দিছে। জামাই বোঝেন না? জামাই পাঠাইয়া দিছে আর বলছে বাবা যা খুশি তোমরা করো, দায়িত্ব তোমাকে আছে না? সেদিন কয়টা বলি দুঃখের কথা। আমার প্রতিবেশী, আমার আপনারা হয়তো শুনলে খুশি হবেন, আসলে পরিচয় গোপন রাখা ঠিক নয়। আমার জন্ম কিন্তু এই বগুড়া জেলাতে, আলহামদুলিল্লাহ। আমি হয়তো বলে গেলে বলবেন যে গোলাম আজম সাহেব তো ঢাকা ঢাকা শুনছি। হ্যাঁ, ঢাকাতে আমার কর্মসংস্থান আছে, আমি টেলিভিশনে কথা বলি, রিসার্চ ফাউন্ডেশন আছে, কিন্তু আমার বাড়ি কিন্তু কাহালু থানাতে। সুবহানাল্লাহ বলে। যদি কোনদিন শোনেন যে গোলাম আজম, বলবেন যে এটা কিন্তু আমাদের জেলারই মানুষ, আলহামদুলিল্লাহ বলে। আমি কিন্তু বগুড়ারই সন্তান, আল্লাহু আকবার বলে। লোকেরা যখন বলে হুজুর এই জন্যই তো বুঝছি বগুড়ার মাল, আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, শাশুড়ি আম্মা যারা আছেন কান খাড়া করে শোনেন। যদি আপনার মেয়ে যদি সুখে থাকুক, শান্তি থাকুক যদি চান, আপনার পুত্র বধূর ঘরে যদি অশান্তির বাল্ব লাগায় দেন 10%, কয় পার্সেন্ট? আপনার পুত্র বধূর ঘরে যদি 10% অশান্তির বাল্ব লাগায় দেন, তাহলে আপনার ওই মেয়ের ঘরে জ্বলবে 20% অশান্তির বাল্ব। আর পুত্রবধূর ঘরে যদি 40% ভালোবাসার মহব্বতের বাল্ব জ্বালাইতে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনার মেয়ে জামাইয়ের ঘরে আল্লাহ 100 ভালোবাসার বাল্ব লাগায় দিবে। আপনার পুত্রবধূর সাথে যে আচরণ করবেন, আল্লাহ এই ঝালটা ওই জায়গায় তোলায়া দিবে। আপনার মেয়েকে দিয়ে তোলায়া দিবে। অসংখ্য প্রমাণ, আল্লাহু আকবার বলে, নিজের প্রমাণ, আল্লাহু আকবার বলে। আমার 4টা বোন আর আমার ছোট ভাই সেনাবাহিনীর মেজর জেনারেল। তো আমার মা খুব পরহেজগার, কিন্তু এত পরহেজগার, তারপরও পুত্রবধূকে নিজের চোখের মতো দেখে না, ঠিক কিনা বলে? সত্য কথা বলছি। মা খুব পরহেজগার, তাহাজ্জুদ গুজারি। আমার মা বুঝলি অনেক কোয়ালিটি। গোটা কোরআন আমার মায়ের মুখস্থ, আল্লাহু আকবার বলেন।
কিন্তু এত বড় পরহেজগার হওয়ার পরেও আমার স্ত্রী নিজের মেয়ের মতো হয় না। নিজের মেয়েরা যখন আসে আমার স্ত্রীর উপরে চাপায় দেয়, তুমি একটু রান্না বান্না করো। আমার বোনদের বয়স হলো 50 বছর, আমার স্ত্রীর বয়স হলো 16 বছর, যখন বিয়ে করি। 50 বছরের মেয়ে আসলে বেড়াইছে, উচিত ছিল আমার মায়ের কওয়া, মা মরিয়ম বইয়ের বয়স একটু কম, রান্না বান্না তুমি করো। আমার স্ত্রী যে কয়ে, বৌমা আমার মেয়ে আইছে, তুমি রান্না বান্না করো। মেয়ের বয়স হলো নাতির বয়সের মতো, ঠিক কিনা বলো? আমার ভাগ্নির বয়স তখন 18, আমার স্ত্রীর বয়স তখন 16 বছর। তাহলে আমার মা তো বড় পরহেজগার হওয়া সত্ত্বেও বলতেছে, বৌমা তুমি রান্না বান্না করো। আমার মেয়েরা এসে উচিত ছিল যে বয়সে বড়, যারা একটু ভারী ভার্জন তারা রান্না বান্না করবে, যারা একটু বোঝে, কিন্তু অল্প বয়সের মেয়ের উপরে চাপায়া দেয়। তখন আমি মাকে বুঝালাম, মা বুঝলো, কয় বাবা ঠিকই আছে, ওয়াজ কিন্তু বাস্তবতা কঠিন। তোমার যখন মেয়ে যদি হয় তুমি কি পারবা? বলছেন মা তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে, তৌফিক চাচ্ছি আল্লাহ তুমি যেন ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দিয়ে দাও। বাস্তবে বলি, নিজের মেয়ে 50 বছর বয়স, ও শুধু ঘরে আর খায়, সুবহানাল্লাহ, গোটা পাড়া বেড়ায়। আর পুত্রবধূ ছোট মানুষ তার উপরে চাপাইছে 20 জনের ভাত তুমি আনলো, হইল ইনসাফ? এই জন্য শাশুড়ি আম্মারা কান খাড়া করে শোনেন, ইনসাফ প্রতিষ্ঠা আল্লাহ পাক বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। নবীজি বলছেন, যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক স্বামী স্ত্রীকে একই সাথে জান্নাত দান করে দিবে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। অল্প দিনে পৃথিবী, বেশি দিনের জন্য আমার ভাইয়েরা, এই জন্য যতদিন আমরা থাকবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল হবে আমাদের আদর্শ। বিশ্বনবী মায়েশা বললেন, জীবনে একদিন আমাদেরকে নাম ধরে ডাকেননি, বলছে আমার হুমায়রা, আমার লালি, আর খাদিজাকে বলতে আমার তাহেরা, আমার পবিত্রতা। জীবনে খাদিজাকে নাম ধরে ডাকেন নাই, আয়েশাকে নাম ধরে ডাকেন নাই। মা আয়েশা বলতেন, আমি গিলাসের যেই জায়গায় মুখ লাগিয়ে দিয়েছি আমার মুখের আউটা লেগে আছে। বিশ্বনবী আমার কাছ থেকে গিলাস নিয়ে আমি যেই জায়গায় মুখ লাগায় পানি পান করেছি, বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগায় পানি পান করত। স্ত্রীকে নিয়ে প্রতিযোগিতা করতেন, দৌড় প্রতিযোগিতা করতেন। শুধু এক ঘর বাড়িতে বসে থাকবেন না, সুবহানাল্লাহ বলে। আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা রশি লাগবে, সেই রশির নাম কি? সেই রশির নাম কি? এই কোরআন ধরতে কারা কারা যে আছেন দুহাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমিন। আল্লাহ আসতে বলে আমিন। যারা আরো দান করবেন ইনশাআল্লাহ, মাহফিল কমিটি আছে, যারা মোটা অঙ্কের দান করবেন ইনশাআল্লাহ আমার হাতে করে দিতে পারেন ইনশাআল্লাহ। অনেক দান করেছেন, আমিনবারা যাক না হবেন ফিকুন হালাল দিক থেকে আল্লাহ পাক দান যা করেছেন আল্লাহ পাক নারে রসিলা বানায় দিক বলে আমি এখন দোয়া থেকে যাচ্ছি, কেউ উঠবেন না, সবাই বসে। আর কোন ঘোষণা আছে? দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হায় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী মাহফিল রব্বুল আলামিন, এত বিশাল বড় মাহফিল, 17তম অধিবেশন, 15তম অধিবেশন এই মাহফিল চলতেছে। হায় আল্লাহ তাআলা, 15 বছর ধরে এই মাহফিল আয়োজন হলো। হায় আল্লাহ তাআলা, এই মাহফিলকে 15 বছর আগে যারা অনেক বক্তাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাহফিল যারা শুরু করেছিল আল্লাহ অনেকে কবরে চলে গেছে। আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম আল্লাহ, তোরা সূরা ইব্রাহিম থেকে আলোচনা শুরু করে তোমার দরবারে গভীর রজনীতে ভিক্ষুকের মতো হাত তুলেছি আল্লাহ তাআলা। আমরা কোনো প্রেসিডেন্টের দরবারে হাত তুলি নাই, আমরা কোনো খাজা বাবার দরবারে হাত তুলি নাই, হাত তুলেছি ওই বিশাল আরশের মালিকের কাছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে, আমার আগে আব্দুল মজিদ ভাই আলোচনা করেছে আল্লাহ, আমি আলোচনা করলাম, আলোচনার সব পৌঁছাইলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা
जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूह मुबारक की पहुंचाए दाओ। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেছে আল্লাহ কোন হালতে আছে জানি না, বিশেষ করে এখানে যারা আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ দুনিয়ার এক প্রান্তের খবর মুহূর্তের মধ্যে দেখা যায়, শোনা যায়, ভিডিও ইমোর মাধ্যমে দেখা যায়, আল্লাহ শোনা যায়। রব্বুল আলামিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দুনিয়ার মিটিং গুলি প্রোগ্রাম গুলি মোবাইলের মাধ্যমে হাতের মুঠোয় চলে আসছে, কিন্তু বছরের পর বছর যুগের পরে যুগ চলে গেল, আমাদের আব্বা আম্মার খবর আমরা জানতে পারলাম না। আব্বার কথা কি ভোলা যায়? আম্মার কথা কি কখনো কোনো সন্তান ভুলতে পারে? আজকে টেলিফোন করলে অ্যাম্বুলেন্স হাসপাতাল ক্লিনিক থেকে চলে আসে, কিন্তু আজ থেকে 40 বছর 20 বছর আগে কোনো মোবাইল অ্যাম্বুলেন্স ছিল না। যখন আমি জ্বরে আক্রান্ত হয়ে গেছি, বা ব্যবসায়ী ছিলেন, সকালবেলা বেড়ে হয়ে গেছে, মাগরিবের সময় বাড়িতে এসে দেখে আমার গায়ে জ্বর, মোবাইল নাই, টেলিফোন নাই, অ্যাম্বুলেন্স নাই, ডাক্তার কোথায় পাবে? 3 কিলোমিটার বেগে বাবা হারিকিন জ্বালায়া দিয়া গ্রামে গ্রামে ডাক্তার খোঁজার জন্য রওনা করেছে। প্রথম গ্রামে গেলেন, আমার আব্দুর রহিমের জ্বর, ডাক্তার চলেন, ডাক্তার বলে না আমার শরীর খারাপ, রাতের বেলায় হেঁটে হেঁটে যেতে পারবো না। বাবা আর এক গ্রামে গেলেন, ডাক্তার সেই ডাক্তারে বললো যেতে পারবো না। 3 নম্বর গ্রামে গিয়ে ডাক্তার একটা পালেন, অনেক ভিজিট, অনেক টাকা, বলি টাকা যত চান দিব, আমার বাবা বেহুশ, কোনো হুশ নাই, আমার বাবার জন্য একটু আপনি চলেন, ওষুধ পাতি যা লাগে, টাকা পয়সা যা লাগে তাই দিব। মা জননী রাত গভীর হতে চলতে স্বামী আর কি নিয়া কোন গ্রামে গেছে কোনো খবর পায় না, পানিও নাই, এমন এখন যেন সুইচ দিলে পানি গভীর 7 মার্চি দিয়া পানি ওঠে, তখন তো ছিল কুয়া, এন্দ্রা ছিল, কলসি নামায়া দিয়া রশি দিয়া পানি তুলতে হতো। মা কলার পাতা দিয়া বালুসের উপরে রেখে কলসি নামায়া দিয়া পানি তুলে বদলার নল দিয়া মাথায় পানি ঢালে আর বলে, আল্লাহ আমার স্বামী ডাক্তার খোঁজার জন্য চলে গেছে, তুমি তো মহা ডাক্তারে মহা ডাক্তার, আল্লাহ গো আমার সন্তান যদি ভালো হয় আগামী মাসে আমি 3টা রোজা পালন করব। রব্বুল আলামিন এখানে এমন কোন সন্তান পাওয়া যাবে না যার জন্য মা বাবা জীবনে 20টা 10টা রোজা পালন করে না। আমরা এত হতভাগা, পিতামাতা কত সুস্থতে পড়লো, জীবনে একটা দিন একটা রোজাও পালন করতে পারলাম না। নবীজি বলছেন যাদের পিতামাতা বেঁচে আছে জান্নাত বেঁচে আছে, পিতামাতার খেদমত করে তোমরা জান্নাতে চলে যাও। হায় আল্লাহ, আমাদের বাপমাও যাদের বেঁচে আছে আল্লাহ গো হায়াত দারাজ করে দিও, তাদের খেদমত করে জান্নাত অর্জনের তৌফিক দিও। নবীজি বলছেন পিতামাতার খেদমত করেছে আমার ওয়াইস করুনি, অমর ওয়াইস করুনি, মা অসুস্থ থাকার কারণে আমার সাথে দেখা করতে পারেনি, আমি যদি মরে যাই ওয়াইস করুনি যদি সাক্ষাৎ পাও, মুরগো ওয়াইস করুনি থেকে দোয়া নিও, কারণ ওয়াইস করুনি মায়ের খেদমত করে আল্লাহর জান্নাত ক্রয় করেছে। হায় আল্লাহ, ওই মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ গো কবরটা বেহেশতের বাগান বানায়া দাও। এই প্রচন্ড ঠান্ডার দিনে আজকে কত চুচু পাওয়া যায়, কোন কাপড় চুপুর, হাল তখন তো তেমন কাপড় চুপুর ছিল না। বাবা গরিব মানুষ ছিলেন, পেশাব করে মাগরিবের মধ্যে সব ভিজে ফেলাইছি, মা আমাকে কোথায় রাখবে, সব ভিজা। মা চিন্তা করলো যদি আমার কলিজার টুকরা বাতা ধরনি পেশাবের জায়গাতে ভিজা জায়গায় রাখি, ঠান্ডা লাগবে, কাশ হবে, নেমোনিয়া ধরবে। মা নিজে ভিজা জায়গায় পিঠটা দিয়া বুকের উপর করে আসু দিয়া গরম করে রেখে দিয়েছে। আল্লাহ বলছে বান্দা ছোটকালে তোর মা বাপ তোকে যেইভাবে করে বুকে আসতে করে রেখে দিয়েছে, তোর মা বাপ যেদিন বিদায় হয়ে যাবে আমার কাছে দোয়া করবে, রব্বির হারহুমা
কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ তাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন তুমি যা দিয়েছো এদেরকে তুমি বড় আল্লাহ তাআলা খাব্বাব বানাও, আল্লাহ মায়েদেরকে এমন চরিত্রবান বানাও। আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়েছে, আল্লাহ এমন চরিত্রবান বানায়া দিও। এই মাহফিলকে তোমার দরবারে কবুল করো রব্বুল আলামিন। হাত তুলতে একজন ভাই প্রায় 5,000 টাকা দান করেছে, আর একজন ভাই 1,500, আর একজন ভাই 3,000 টাকা দান, 4,000 টাকার মতো দান করেছে। আল্লাহ এই দানগুলি কবুল করো। প্রধান অতিথিকে তোমার দরবারে কবুল করো। বিদেশের বাড়িতে আছে আল্লাহ, ওই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আল্লাহ ওই বাড়ির প্রতি তোমার খাস রহমত নাজিল করে দিও রব্বুল আলামিন। প্রতি বছর আনন্দের খাওয়া আয়োজন করা হয়, আল্লাহ আমার মিতা গোলাম মোস্তফা এই মাহফিলের জন্য প্রতিটা দিন যোগাযোগ করেছে, আল্লাহ আমার পিতাকে তোমার দরবারে কবুল করো। আজকের যোগ্য সভাপতি হাজার হাজার আলিমের উস্তাদ রব্বুল আলামিন, মসজিদের সম্মানিত খতিব, আল্লাহ তুমি তাকে নবীর মতো ইমাম হিসাবে কবুল করো। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ যারা উপস্থিত তাদেরকে তুমি মাফ করো, আল্লাহ যারা ছোট তাদেরকে তুমি মাফ করো, যারা বড় তাদেরকে তুমি মাফ করো, আল্লাহ যারা অনুপস্থিত তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এমন সময় তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, যখন সারা দুনিয়ার জেলখানার ভেতরে আলেম দিয়া জেলখানা বন্দী, আল্লাহ মিশরের জেলখানায় আলেম দিয়া ভরা, রোহিঙ্গার মুসলমানেরা জেলখানায় আলেম দিয়া ভরা, কাশ্মীরে জেলখানায় আলেম দিয়া ভরা, আল্লাহ আমার দেশের জেলখানার দিকে তাকাও। আল্লাহ এমন এমন আলিম, এমন কোরআনের পাখি জেলখানায় বন্দী আমি আমার নিজের চোখে দেখেছি, যার কপালে মক্কার ইমাম দেখা মাত্রই কপালে একটা চুমো খেত রে, যার কপালে মদিনার ইমাম চুমো খেত, যার সুমধুর তাফসীর শুনে হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হতো। আল্লাহ সেই কোরআনের পাখি, কোরআনের বুলবুলি আল্লামা সাইদি একটা নাম মুসলমানদের কলিজার মধ্যে গাঁথা আছে। আল্লাহ প্রতিদিন মাহফিলে যাই, মানুষেরা শুধু কান্দে আর বলে হুজুর কত বক্তার ওয়াজ শুনি, কোরআনের পাখির ওয়াজ ছাড়া ঘুম ধরে না। হায় আল্লাহ, লোকেরা বলে হুজুর আমাদের কোরআনের পাখিগুলিকে আর তাফসীর শুনতে পারবো না, তার কণ্ঠে কি আর কোরআনের মধুর সুরে আর কি বয়ান শুনতে পারবো না। আল্লাহর কাছে রব্বুল আলামিন, ইউসুফ নবীকে তুমি জেলখানায় নিয়েছিলা, 10টা বছর পর যেমন মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছিলা, আল্লাহ গো আমাদের নেতাগুলিরে আগামী দিনের প্রেসিডেন্ট বানাইয়া দাও। আল্লাহ আমাদের কোরআনের পাখিগুলিরে কোরআনের রাষ্ট্রের প্রধান বানাইয়া দিও। আল্লাহ মজলুম পরিবারের দিকে তাকাও, কত পঙ্গু হয়ে এত বেঁচে আছে, কত মা তার কুঞ্জের টুকরা সন্তান হারায়া রাতের বেলায় তাহাজ্জুদ সিজদায় পড়ে আছে। আল্লাহ জেলখানায় আলেম দিয়া ভরা আমার ছোট ভাই আমির হামজা জেলখানায়, আমার মিজানুর রহমান আজহারি আজকে দেশে থাকতে পারছে না। আল্লাহ খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লাহ কত বড় বড় কওমের বড় বড় আলিম, মামুনুল হক, আল্লাহ রব্বুল আলামিন কত বড় বড় আলেম আমরা হারালাম। আহমদ শফি হুজুরের কবর জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ নূর হোসেন কাশিমি হুজুরের কবর জান্নাতের বাগান বানায়া দিও। হ্যাঁ আল্লাহ বাবুনগরী হুজুরের কবর বেহেশতের বাগান বানায়া দিও। আল্লাহ আমাদের দেশের পীর আলেম ওলামাকে এক বানায়া দিও। গত পরশুদিন চরমনের পীর বলেছে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের কোনো মুক্তি হবে না। আল্লাহ চরমনের পীরের কথাকে তুমি কবুল করো। আল্লাহ আমার দেশে আলিয়া কওমি পীর মাশায়েখকে তুমি এক বানায়া দাও। আল্লাহ আমার দেশের স্বাধীনতার মাসে তোমার কাছে দোয়া করি, সত্যিকারের স্বাধীনতা আমাদেরকে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই দেশটাকে আফগানিস্তান বানায় না, কাশ্মীর বানায় না,
এই দেশটাকে প্যালেস্টাইন বানায় না, আল্লাহ এই দেশটাকে তুমি সোনার বাংলা বানায়া দাও। আল্লাহ আমার দেশের মন্ত্রী কোরআন পড়ে, প্রধানমন্ত্রী নামাজ পড়ে, আল্লাহ তুমি কোরআন যেমন পড়ে আল্লাহ কোরআন বোঝার তুমি তৌফিক দিও। আল্লাহ সব নেতাদেরকে তুমি কোরআনের ছায়াতলে আসার তৌফিক দিও। হায় আল্লাহ আজকে মাহফিল জামাত ইসলামী যেমন আছে, বিএনপি তাবলীগ জামাত সমস্ত দলের লোকেরা কেমন আছে, আল্লাহ এই কোরআন ধরলে জান্নাত, এই বোঝার, এই কথা বোঝার তৌফিক দিও। হায় আল্লাহ এই মুনাজাত যদি জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে, আল্লাহ এই তাফসীর মাহফিল যদি জীবনের শেষ তাফসীর মাহফিল হয়ে থাকে, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। হায় আল্লাহ যদি তোমার ইলমে ধরা পড়ে আগামী বছরে এই ইমাম সাহেব থাকবে না, সভাপতি থাকবে না, অমুক দানবীর থাকবে না, আল্লাহ এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আল্লাহ এই গ্রামের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দিও। আল্লাহ কবরস্থানে আযাব তুমি মাফ করে দিও। আল্লাহ যে প্রোগ্রাম মাহফিল কমিটি হাতে নিয়েছে, আল্লাহ এই প্রোগ্রামকে তোমার দরবারে কবুল করো। আল্লাহ যত ঋণী দান করেছে আল্লাহ সব অতিথিকে তোমার দরবারে কবুল করো। আমি কয়েক সেকেন্ড আপনার জন্য ছেড়ে দিলাম, সে মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, চার যার চাওয়া আছে আল্লাহর কাছে চান, আল্লাহ তোমার কবুল করো। হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিনা মনে মনে কে কি চাইলো জানি না, তুমি আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله